বলেন তো রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ, কিন্তু রিজিক দেওয়ার কিছু পদ্ধতি আছে, আছে না নাই? আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি বা যে কোনো কিছু করি, উপার্জনের জন্য আমরা যা কিছু করি তার কিছু মাধ্যম বা পদ্ধতি বা রাস্তা আছে না নাই? যেমন মসজিদে এসেছেন সওয়াব কামাইয়ের উদ্দেশ্যে, তো এই মসজিদে যদি দরজা না থাকে আপনি প্রবেশ করতে পারবেন? ঠিক আল্লাহ তাআলা হলেন রিজিকের মালিক, কিন্তু রিজিকের মালিকের কাছে রিজিক পাওয়ার জন্য 4টি দরজা আছে। কয়টি দরজা? 4টি দরজা, সবাই মিলে নেবেন। 1 নম্বর দরজার নাম হলো সালাত, মনে রাখবেন। 1 নম্বর দরজার নাম কি? ফাইদা নুদিয়া লিস-সালাতি ফান্তাশিরু ফিল আরদ। 1 নম্বর দরজার নাম সালাত। তাহলে আল্লাহ বলেছেন ফাইদা নুদিয়া লিস-সালাতি ফান্তাশিরু ফিল আরদ, সালাত আদায়ের পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়বে খাদ্য অন্বেষণের জন্য, রিজিকের জন্য। তাহলে 1 নম্বর দরজা। 2 নম্বর দরজার নাম হলো তাওয়াক্কুল। 2 নম্বর দরজার নাম কি? তাওয়াক্কুল। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। তাওয়াক্কুল মানে হলো আল্লাহর উপরে ভরসা করা। কার উপরে ভরসা করা? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। মুমিন বান্দা বান্দি একমাত্র ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। তাহলে রিজিক আসার 2 নম্বর দরজার নাম হলো তাওয়াক্কুল। 2 নম্বর দরজার নাম কি? তাওয়াক্কুল, মুখস্থ করে যাবেন। 3 নম্বর দরজার নাম হলো তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মানে আল্লাহর ভয়। আল্লাহর কি? আল্লাহর ভয় অন্তরে নিতে হবে, এর নাম হচ্ছে তাকওয়া। রিজিক আসার 4র্থ নম্বর দরজার নাম হলো তাওবা। 4র্থ নম্বর দরজার নাম কি? তাওবা। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর প্রথমেই বলেছে ইস্তিগফার। ইস্তিগফার মানে হচ্ছে তাওবা। ইস্তিগফার মানে কি? তাওবা। এই 4টি দরজার যদি বান্দার জন্য খুলে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত ভান্ডার থেকে রিজিক আসতে থাকে। সুবহানাল্লাহ।